আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। ব্যান্ডেল আমবাগান রেল কোয়ার্টার এবং রেলের জায়গা উদ্ধারের নোটিশকে ঘিরে বিতর্ক। পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা যাবে না, এই দাবিতে চুচুড়ার বিধায়কের নেতৃত্বে বিক্ষোভে তৃণমূল কর্মী সহ আমবাগান এলাকার বাসিন্দারা। গত বছরের শেষের দিকে অবৈধভাবে ভারতে ঢুকে হায়দ্রাবাদে বসবাস করতে থাকে 4 বাংলাদেশি। হায়দ্রাবাদ থেকে বাংলাদেশে যাওয়ার পথে সাঁতরাগাছি স্টেশনে গ্রেফতার এক নাবালক সহ 4 বাংলাদেশি। এক মোটরবাইকে 4 যুবক সরস্বতী প্রতিমা দেখে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ধাক্কা মারলে মৃত্যু হয় 4 যুবকের। এলাকায় খবর পৌঁছতেই শোকের ছায়া নদিয়ার করিমপুর থানার কানাইখালীতে। বসন্ত পঞ্চমীতে বাড়ি থেকে বারোয়ারি বিদ্যালয় সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে হলো বাগদেবীর আরাধনা। নিষ্ঠা সহ ছোট ছোট শিশুরা দিল পুষ্পাঞ্জলি। আসছে বিস্তারিত খবরে। ব্যান্ডেল পঞ্চায়েত এলাকার ব্যান্ডেল আমবাগান রেল কোয়ার্টার এবং রেলের জায়গায় উচ্ছেদ অভিযানকে ঘিরে ধুন্ধুমার। পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা যাবে না, এই দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে তুমুল বিক্ষোভে চুঁচুড়ার বিধায়ক সহ তৃণমূল কর্মীরা। ব্যান্ডেল পঞ্চায়েত এলাকার ব্যান্ডেল আমবাগান রেল কোয়ার্টার এবং রেলের জায়গা উদ্ধার করতে নোটিশ, সেই নোটিশকে ঘিরেই বিতর্ক। চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে তৃণমূল কর্মী সহ আমবাগান এলাকার বাসিন্দারা বিক্ষোভে। ঘটনার প্রসঙ্গে জানা যায়, সম্প্রতি ব্যান্ডেল পঞ্চায়েতের ব্যান্ডেল আমবাগান এলাকায় রেলের কোয়ার্টার ও রেলের জায়গা দখল করে বসবাস করা মানুষদের জায়গা ছেড়ে দেওয়ার জন্য লিখিত নোটিশ পড়ে। তবে সেই নোটিশ রেল নাকি কোনো ঠিকাদার সংস্থার পক্ষ থেকে দেওয়া হয়েছে তা নির্দিষ্ট করে লেখা ছিল না নোটিশে। কোনো সিলমোহর কিংবা কোনো রেলের আধিকারিকের সইও ছিল না নোটিশে। স্বাভাবিক কারণেই এই নোটিশকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এলাকার বাসিন্দাদের নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের বিক্ষোভ, আর এই বিক্ষোভে নেতৃত্ব দেন চুচুড়ার বিধায়ক। উপস্থিত ছিলেন হুগলি চুচুড়া পৌরসভার কাউন্সিলর সহ কোদালিয়া 1, 2 এবং ব্যান্ডেল পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের সদস্যরা। উপস্থিত তৃণমূল নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, পুনর্বাসন না দিয়ে তাদেরকে উচ্ছেদ করা যাবে না। অন্যদিকে দীর্ঘদিন ধরে রেল কোয়ার্টার সহ ওই রেলের এলাকায় বসবাস করছেন যারা, তারাও চাইছেন পুনর্বাসন। কি বলছেন তারা, শুনুন। পুলিশ এসেছিল, পুলিশ আগে এসেছিল, পুলিশ এসেছিল, আপনাদের কি রেলে কাজ করে? রেল দিয়েছে না কন্ট্রাক্টর দিয়েছে সেটা বোঝা যাচ্ছে না। একটা নোটিশ দিয়েছে সাদা পেপারে, কোনো রেলের স্ট্যাম্প নেই। ওই পেপারে লেখা রয়েছে 48 ঘন্টার মধ্যে আমরা যেখানে বসবাস করছি, যে কোয়ার্টারে যেখানে থাকছি, ওখান থেকে খালি করে চলে যাবো। আমাদের একটাই বক্তব্য যে, ধরুন আমরা যত বছর ধরে যাচ্ছি আছি বলে এখানটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, তারপরে কোয়ার্টার যে আমরা যদি না থাকি, ওই জায়গাগুলো ভেঙে ভেঙে কেউ চুরি করে নিয়ে যেতে পারে। আমরা আছি বলে সব স্থায়ীভাবে সব ভালো রেখেছি আমরা, আমাদের কিছু নেই বলেই আমরা এখানটা রয়েছি। এবার যদি সরকার যদি আমাদের জন্য যদি চায় যে আমরা এত বছর ধরে এখানটা আমরা পাহারা দিচ্ছি, আমরা পাহারা, ঠিক আছে, তার জন্য যদি আমাদের কিছু ভাবেন ওনাদের, আমরা তো ওনাদের উপরে যেতে পারি না, যদি কিছু ভাবেন আমাদের উপকারে হয়, তার জন্যই শুধু এটাই আমাদের বলার যে রেল একটু আমাদের ভাবুক।
পরে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা মিছিল করে গিয়ে স্মারকলিপি জমা দেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের কাছে। পুনর্বাসন না দিয়ে কোনো মতেই উচ্ছেদ করা যাবে না এ প্রসঙ্গে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে জিজ্ঞাসা করা হলে তিনি কি জানাচ্ছেন শুনুন। এই নোটিশটার কোনো বিজ্ঞপ্তি নাম্বার আছে? সরকারি কোনো বিজ্ঞপ্তি হলে তার নোটিফিকেশান থাকে, কোনো নোটিফিকেশান নেই। রেলের কোন আধিকারিক দিলেন তার সই নেই, স্ট্যাম্প নেই। তাহলে কি আমরা ধরে নেব আরপিএফ পয়সা খাওয়ার জন্যে, মানুষকে বিরক্ত করার জন্য এটা করলো? বা রেলের কোনো কর্মকর্তা তার পকেট ভারী করার জন্যে এই নোটিশটা ইস্যু করলো? এটা তো কোনো ক্লাবের এরকম হয় না। রেল প্রপার্টিতে এরা ঢুকলো কি করে? তাহলে তো এটাও তো রেল প্রশাসনের ব্যর্থতা। দেখুন, তাহলে ক্লাবের শক্তি বেশি প্রশাসনের থেকে? প্রশাসনের চাইতে ক্লাবের শক্তি বেশি, এটা রেল বলে দিক। রেল কি তার কর্মচারীর পরিবার বা এদেরকে রাখতে বাধ্য? তাদের বাদ দিয়ে? অবশ্যই বাধ্য। তারা তো নয়, এরা অবশ্যই বাধ্য, অবশ্যই বাধ্য। আর যারা রয়েছে, আপনারা ইন্ডিয়ান আইপিসি, ইন্ডিয়ান সিআরপিসি মানেন তো? আপনি কারোর বাড়ির উপর দিয়ে যদি 15 বছর চলেন, আপনার ইজম্যান রাইট শেষা। অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি জেলার ত্রিবেণী কালীতলা গিরিশ স্মৃতি সংঘের ফুটবল ময়দানে ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সরস্বতী পুজোর উদ্বোধন করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। হুগলি জেলার ত্রিবেণী কালীতলা গিরিশ স্মৃতি সংঘের ফুটবল ময়দানে সরস্বতী পুজোর উদ্বোধন করে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী। ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পুজোর উদ্বোধন করেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। পরে ক্লাবের পক্ষ থেকে মন্ত্রীকে বরণ করে নেওয়া হয়। বিগত দিনে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন মন্ত্রী নিজের হাতে। সব শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এটা তো নতুন নয়, এটা লাস্ট 1.5 years, 150 বছর ধরে এটা হয়ে আসছে। সেটা করতে গিয়ে অনেক দিক থেকে সামাজিকভাবে সমস্যায় পড়েছে। এখন সেই সামাজিক সমস্যাগুলো মেটাতে গেলে নিশ্চয়ই আইনের দ্বারস্থ হতে হবে, কারণ এটা তো নতুন নয় যে আমি তৈরি করে দিলাম, এটা না, এটা হয়ে আসছে অলরেডি আমাদের সমাজের মধ্যে। যেটা গতকাল আমরা ইজেসিসিতে এটাকে ডিক্লেয়ার করেছি, কারণ এটা মানুষের জানা উচিত। যারা 150, 200, 250, 300 বছর ধরে যারা একটা প্রথাকে অ্যাডপ্ট করে আসছে, তো সেই প্রথাটা তারা হঠাৎ করে বাদ দেবে কেন? তো বাদ দিতে পারে না, কারণ আমাদের তো প্রথাগত যে আমরা হিন্দুইজমের মধ্যে যেমন বৈষ্ণববাদ একটা আলাদা আছে, তো আমাদেরও বৈষ্ণববাদেরই একটা পার্ট। আমরা হচ্ছে গারস্থ বৈষ্ণব পার্ট। এটার অনেক ব্যাখ্যা আছে, সেগুলো পরে বলবো আসলে। তো মেইন হচ্ছে এটা যে এটা স্বীকৃতি পাক, মানুষ যেটা পালন করতে চাইছে তার তো ব্যক্তি স্বাধীনতা, আর সে ব্যক্তি স্বাধীনতায় তারা হিন্দুইজমের মধ্যে থেকে যদি সেগুলো পালন করে, মত তো আমার হতে পারে আপনি মাংস ভাত ভালো খান, আমি ডাল ভাত ভালো খেতে পারি, আমি মাংস ভাত ভালো খেতে পারি, আপনি ডাল ভাত ভালো খেতে পারি। আপনাকে জোর করে মাংস খাওয়াবো উচিত হবে? নিশ্চয়ই নয়। আপনার ইচ্ছা, আপনার ব্যক্তি, আপনার প্রকাশ। তিনি আরো বলেন, বাজেটে মধ্যবিত্ত মানুষের জন্য যে বাজেট হয়েছে, এতে বাংলার মধ্যবিত্ত মানুষরাই লাভবান হবেন। তিনি আরো কি বলছেন, চলুন শুনে নি। সার্বিক বাজেটের ক্ষেত্রে মধ্যবিত্তদের যে ফ্যাসিলিটি দেওয়া হয়েছে, সেটা নিশ্চয়ই বাংলা বঞ্চনা হচ্ছে না, বাংলা থেকেও তো তাই হবে। আজকে বাংলার মধ্যবিত্ত পরিবারদের কি বক্তব্য আমি শুনতে চাই, কোনো পলিটিশিয়ানদের কথা শুনবো না। আজকে নারীদের যে প্রোটেকশন দেওয়া হলো, যে ফ্যাসিলিটি দেওয়া হলো, তাতে আমি মনে করি বাংলার নারীরা বঞ্চিত হবে না। এবং 12 লাখ টাকা পর্যন্ত যে ট্যাক্স ফ্রি হচ্ছে, সেটাতে বাংলার মধ্যবিত্ত নিশ্চয়ই বঞ্চিত হবে না। স্পেশালি আমরা দেখতে পেয়েছি যে অনেক স্কিম আছে, যে স্কিমগুলো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে যখন ডেলিভার করে, রাজ্য সরকার সেগুলোকে ডিনাই করে শুধু ভোট পলিটিক্সের জন্য। এরকম অনেক উদাহরণ আছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান
রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। উত্তর 24 পরগনা জেলার শ্যামনগর ঝাউতলা মোড়ের কাছে কাউগাছি রাহুতা এরিয়া কমিটির দলীয় কার্যালয়ে বোমা উদ্ধারের ঘটনায় বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাস্থলে বাসুদেবপুর থানার পুলিশ এসে বোমা উদ্ধার করে। শ্যামনগর ঝাউতলা মোড়ে কাউগাছি রাহুতা এরিয়া কমিটির দলীয় কার্যালয়ে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে বাসুদেবপুর থানার পুলিশ পৌঁছে বোমাটি উদ্ধার করে। পুলিশ জানায় এটি বোমা নয়, আতঙ্ক ছড়ানোর জন্য বোমার মতো তৈরি করে কে বা কারা এখানে রেখে গিয়েছে। সিপিএম এর অভিযোগ, রাজনৈতিকভাবে তাদের অগ্রগতি থমকে দিতে আতঙ্কিত করার উদ্দেশ্যেই এই বোমা রাখা হয়েছে, যদিও কে বা কারা করেছে তা স্পষ্ট নয়। পার্টি অফিস খুলতে এসে পার্টি অফিসের যিনি পরিচারিকা আছেন উনি দেখলেন কলারসেবল গেটটা দেখতে পাচ্ছেন, এখানে কলারসেবল গেটটা খোলার পরে ভেতরে যে কাঠের গেটটা রয়েছে, কাঠের গেটটা খুলতেই যাবে, তখন উনি একটা দেখছেন যে সুতলি বোম টাইপের একটা কিছু। স্বাভাবিকভাবে ওটা দেখে একটা প্যানিক হয়, উনি সরে যান। পুলিশকে খবর দেওয়া হয়েছিল, আসার পরে ওটা পরীক্ষা করে দেখা যায় যে কেউ বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে পার্টি অফিসের মধ্যে একটা উত্তেজনা তৈরি করার জন্য ওই সুতলিকে পেঁচিয়ে একটা বোমের আকৃতি দিয়ে পার্টি অফিসের সামনে রেখে যায়। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। বাঙালির গর্ব সত্যজিৎ রায়ের শিশু কিশোরের সমস্ত অমর সৃষ্টিগুলোকে তুলে ধরতে হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুলে এবছর সরস্বতী পুজোর ভাবনা সত্যজিৎ রায় বহুরূপের সম্মুখে। অন্যদিকে বাগদেবীর আরাধনায় ইংরেজি মাধ্যম ব্লুমিং বার্ড স্কুল মহা ধুমধাম করে নিষ্ঠা সহ বাড়ি থেকে বারোয়ারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে গেল বাগদেবীর আরাধনা। 2025 সালে পঞ্জিকা মতে দুদিন পড়েছে বাগদেবীর আরাধনা। রবিবার দুপুর 12টার পর থেকে বাগদেবীর আরাধনা শুরু হয় এবং সোমবার সেই বাগদেবীর আরাধনা বেলা 10টা পর্যন্ত চলে। স্বাভাবিক কারণেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ক্লাব সংগঠন ও বাড়িতে দুদিন ধরেই পুজো চলে। হুগলির ব্যান্ডেলের ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ডস স্কুলেও নিষ্ঠার সঙ্গে হয়ে গেল বাগদেবীর আরাধনা। বাগদেবীর আরাধনা উপলক্ষে সুন্দর করে সাজানো হয়েছে বাগদেবীর আরাধনা স্থল। পুরোহিতের মন্ত্র উচ্চারণ এবং আরতির মধ্যে দিয়ে এদিনের আরাধনা হয়। সত্যজিৎ রায় বহুরূপের সম্মুখে এমনই থিম করে এবারের হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুলে সরস্বতী পুজো করতে দেখা গেল। বাঙালির গর্ব সত্যজিৎ রায়। রায় পরিবার বাংলা সাহিত্য সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে, তার মধ্যে অন্যতম ব্যক্তিত্ব সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের শিশু কিশোরের সমস্ত অমর সৃষ্টিগুলোকে এই পুজোর মধ্য দিয়েই তুলে ধরা হয়েছে, যার মধ্যে ফেলুদা, গুপিগাইন বাঘাবাইন, প্রফেসর শঙ্কু, পথের পাঁচালী, জয় বাবা ফেলুনাথ যেমন আছে তেমনই আছে সত্যজিৎ রায়ের খেরোর খাতা। এছাড়াও হীরক রাজার দেশের অমর সৃষ্টিকেও ফুটিয়ে তোলা হয়েছে তাদের এই ভাবনায়। 8 থেকে 80 সকলেই এই থিমের সাথে সাযুজ্য রাখতে পারে। পাশাপাশি সমাজের নানা দিক থেকে আজও যে প্রাসঙ্গিক সকল সৃষ্টি তাকেও তুলে ধরে শ্রদ্ধা জানানো হয়েছে। অশোক রায় ও শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। গত বছরের শেষের দিকে কোন রকম বৈধ কাগজপত্র ছাড়াই চোরাপথে ভারতে প্রবেশ করে হায়দ্রাবাদে বসবাস করতে থাকেন 4 রোহিঙ্গা বাংলাদেশি। হায়দ্রাবাদে কিছু সমস্যা হওয়ায় ফের তারা বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করলে রবিবার বিকেলে হাওড়ার সাঁতরাগাছি রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয় এক নাবালক সহ 4 রোহিঙ্গা বাংলাদেশিকে। হায়দ্রাবাদ থেকে বাংলাদেশে যাওয়ার পথে রবিবার সাঁতরাগাছি স্টেশনে গ্রেফতার এক নাবালক সহ 4 রোহিঙ্গা বাংলাদেশি। রবিবার বিকেলে সাঁতরাগাছি রেল স্টেশনে 4 ও 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে তাদের গ্রেফতার করে রেল পুলিশ। ধৃতরা 23 বছর বয়সী মোহাম্মদ আলম, 20 বছর বয়সী রিয়াসুল ইসলাম, 34 বছর বয়সী বেগম দিলবার ও 16 বছর বয়সী রবিউল ইসলাম। পুলিশ সূত্রে খবর, মায়ানমার থেকে দীর্ঘদিন আগে এরা বাংলাদেশে এসেছিল। সেখানে একটি রিফিউজি ক্যাম্পে ছিল তারা। এরপর গত বছরের শেষের দিকে কাগজপত্র ছাড়াই চোরাপথে ভারতে ঢুকে হায়দ্রাবাদে চলে যায়। সেখানে পরিযায়ী শ্রমিকের কাজ করত এই 4 জন। হায়দ্রাবাদে কিছু সমস্যা হওয়ায় এরা ফের বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। রবিবার হায়দ্রাবাদ থেকে সাঁতরাগাছি স্টেশনে আসে 4 জনের দলটি। ফিরে
ভিড়ের মাঝে 4 জনকে দেখে সন্দেহ হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে জিআরপি। তাদের কাছ থেকে বৈধ কাগজপত্র না মেলায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। ধৃতদের এদিন হাওড়া জেলা আদালতে তোলা হয়। দেবকুমার দেবের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। এক মোটরবাইকে 4 যুবক সরস্বতী প্রতিমা দেখে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ধাক্কা মারলে মৃত্যু হয় 4 যুবকের। এলাকায় খবর পৌঁছতেই শোকের ছায়া নদিয়ার করিমপুর থানার কানাইখালীতে। বসন্ত পঞ্চমীতে বাড়ি থেকে বারোয়ারি বিদ্যালয় সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে হলো বাগদেবীর আরাধনা। নিষ্ঠা সহ ছোট ছোট শিশুরা দিল পুষ্পাঞ্জলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura bus stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। বিরতির পর ফিরে এলাম খবরে। এবছর প্রাক শতবর্ষে চন্দননগর লালবাগান বালিকা বিদ্যালয় এবার সরস্বতী আরাধনার দায়িত্ব পেয়েছে ওই বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ। শিশুদের চিন্তা ভাবনাকে প্রাধান্য দিয়ে এবছর তাদের ভাবনা ক্ষুদে শিল্পীর মননে ব্রহ্মলোকের বিনোদিনী।
চন্দননগর লালবাগান বালিকা বিদ্যালয়ে প্রাক শতবর্ষে সরস্বতীর আরাধনার দায়িত্ব পেয়েছে ওই স্কুলেরই প্রাথমিক বিভাগ। স্কুলের ঐতিহ্য তাদের প্রতিষ্ঠান ও গৌরবান্বিত। স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, আগামী প্রজন্মের নাগরিক শিশুদের হাতে খড়ি হয় প্রাথমিকের প্রাঙ্গণ থেকে। শিশু ছাত্রছাত্রীরা তাদের সৃজনশীল চিন্তা ভাবনায় সাজিয়ে তুলেছে পুজোর অঙ্গন। শিশুদের এই চিন্তা ভাবনাকে প্রাধান্য দিয়েই পুজোর থিম করা হয়েছে ক্ষুদে শিল্পীর মননে ব্রহ্মলোকের বিনোদিনী। সকাল থেকেই স্কুলের ছাত্রীদের আনাগোনা ও কোলাহলে মুখর ছিল পুজোর অঙ্গন। শিক্ষিকারা উপস্থিত হয়ে ছাত্রীদের সাথে হাত মিলিয়েছেন। বর্তমানে ৩ শতাধিক ছাত্রীকে ১৩ জন শিক্ষিকা পাঠদান করে চলেছেন। এখন তাদের লক্ষ্য আগামীতে শতবর্ষ পালনের স্কুলকে ঐতিহ্যের শিখরে আসীন করা। এ প্রসঙ্গে প্রধান শিক্ষিকা কি বলছেন শুনবো। কর্মসূচি হচ্ছে আমাদের এই সৃজনশীলতা, বাচ্চাদের মধ্যে সৃজনশীলতার প্রকাশ করার জন্যই আমরা এই কর্মসূচি নিয়েছি। তাদের হাতের কাজ, টিচারদের সহায়তায় যে হাতের কাজ এবং টিচাররাও এই আলপনা এবং বাচ্চারাও আলপনাতে সাহায্য করেছে। এইভাবেই আমরা মণ্ডপ সাজিয়েছি। আচ্ছা, আমাদের প্রাক শতবর্ষ আমাদের 1926 সালে আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। তখন আমাদের 1 থেকে 5 পর্যন্ত আমাদের বিদ্যালয় ছিল সেই সময়। তো সেই কারণে এইবারে হচ্ছে প্রাক শতবর্ষের মুহূর্তে আমরা এই সময়টা আমরা পেয়েছি। কারণ প্রত্যেক বছর একবার প্রাথমিক বিভাগ একবার মাধ্যমিক বিভাগ এই পুজোটা করে। কিন্তু এইবারে আমরা খুব সৌভাগ্যবতী যে আমাদের আমাদের এই সরস্বতী পুজোটা পড়েছে প্রাক শতবর্ষের তাই আমরা চেষ্টা করেছি যে বাচ্চাদের মধ্যে যাতে সৃজনশীলতাটা প্রকাশ পায় এবং সেই জন্য তারা তার সৃজনশীল মনোভাব নিয়ে বিদ্যালয়ে মণ্ডপ সাজিয়েছে। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। সরস্বতী পুজোর দিন হাওড়ার রামরাজাতলার একটি গার্লস স্কুলের সামনে ছাত্রীদের উত্তপ্ত করছিল কিছু যুবক। প্রতিবাদ করায় এক ছাত্রীর বাবাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল 3 যুবকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে চ্যাটার্জিহাট থানার পুলিশ 2 জনকে গ্রেফতার করলেও অন্য একজন পলাতক। সরস্বতী পুজোর দিন ইভটিজিং। হাওড়ার রামরাজাতলার একটি গার্লস স্কুলের সামনে ছাত্রীদের উত্তক্ত করছিল কিছু যুবক। তারই প্রতিবাদ করায় এক ছাত্রীর বাবাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল 3 যুবকের বিরুদ্ধে। এদের মধ্যে 2 জনকে ধরে চ্যাটার্জিহাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পলাতক অন্য এক যুবক। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। হ্যাঁ, আমি একটু দূরে ছিলাম, দেখলাম যে প্রচুর মারপিট হচ্ছে। একটা ছেলে একদম এরকম বালা ছিল হাতে, ওই বালা দিয়ে ওটা তো বলছে বাবা, পুরো মেরে মাথা দিয়ে একদম গল গল করে রক্ত পড়ছে। তারপর বাবাটা হেঁটে হেঁটে যাচ্ছে, টোটো ধরে বলে থানায় যাবেন। মানে মেয়েটাকে নাকি থ্রেট করতো ছেলেটা, ওই হিসাবে। হ্যাঁ, আমি গার্জেন, তো আমারও তো একটা মেয়ে আছে। মানে এইসব দেখে ভীষণ ভয় লাগছে। মানে পরিস্থিতি এত বাজে যে মেয়েকে কোথাও যে ছাড়বো সেটাও মানে পারা সম্ভব হচ্ছে না। ছেলেটার সাহস দেখে ওই মেয়েটাকে কি কোনো স্কুলের ছাত্রীকে কি মিস করা? না না, ছাত্রী বলতে পারবো না, তবে ছাত্রীও কম বয়সী মেয়ে, ক্লাস 10-এ পড়ে। তো দাঁড়িয়েছিল বাবার সাথে, ওরা কন্টিনিউ লাগছিল, যার বিনিময়ে বাবা প্রোটেস্ট করতে বাবাকে 3 জন, তো বাবাকে রীতিমতো একটা লোহার বালা দিয়ে মেরেছে, মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তারই বিনিময়ে প্রত্যেকটা মানুষ প্রোটেস্ট করেছে। ইভটিজিং, একদম রাইট নাও, ইভটিজিং উত্তক্ত করছিল, যার জন্যই আজকে এই ঘটনাটা ঘটেছে। মেয়েটি মনে হয় স্কুলে এসেছিল বাবার সাথে। বাবার সাথেই এসেছিল, মানে অনেকদিন ধরে ঘটনা ঘটছিল হয়তো বাবা। সেটা আমি বলতে পারবো না দাদা। সেটা কি চাইছেন একটা সাধারণ মানুষ হিসেবে এই ঘটনাটা? আমরা সবসময় চাই যে সুস্থ সমাজ, সবাই মিলেমিশে চলুক এবং ভবিষ্যৎ আমরাই গড়ব, সমাজ আমরাই গড়ব। এটা সমাজ হচ্ছে না, এতে মানুষের মধ্যে একটা তিক্ততা বাড়ছে। দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। 7 বছর ধরে হুগলির চুঁচুড়া মাঠের ধারে পলাশ প্রিয়ার আরাধনা করে আসছেন কতিপয় যুবক। প্রতি বছরের ন্যায় এবছরও তাদের মণ্ডপসজ্জা সকলের নজর কেড়েছে। একই সঙ্গে বাগদেবীর আরাধনায় মাতলেন বৈশাখী নাট্য সংস্থার সদস্যরা। চুঁচুড়া মাঠের ধারে আজ থেকে 7 বছর আগে শুরু হয়েছিল বাগদেবীর আরাধনা, তা আজও চলে আসছে সমানভাবে। সোমবার সকালে বাগদেবীর আরাধনায় মাতলেন সকলে। বিভিন্ন দ্রব্য সামগ্রী দিয়ে তৈরি হয়েছে পুজোর মণ্ডপ। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সমাপ্ত হলো 2025-এর বাগদেবীর আরাধনা। কি বলা হচ্ছে এখানকার বাগদেবীর আরাধনা সম্পর্কে শুনবো। 2019 সালে আমরা এই পুজোটা প্রথম শুরু করি, আমরা বন্ধু বান্ধব মিলে। এখানে আমরা
অনেকেই আছে যারা দীর্ঘ 25-26 বছর ধরে রিফ্রেশমেন্টের জন্য এই জায়গাটা আমরা পছন্দ করেছি। আমরা আসি অফিস করার পরে আমরা লাইনে এসে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি। সেইখান থেকে আমাদের প্রত্যেকেরই বাচ্চা আছে, তাদের বাড়িতে সবাইকার পুজো হয়, তার সত্ত্বেও আমরা ভেবেছিলাম যে মাঠের দ্বারা একটা পুজো আমরা করলে কেমন হয়। তো সেইখানে আমরা কয়েকজন মিলে প্রথম পুজোটাকে শুরু করি এবং সেই পুজোটা আমরা শুরু করি 2019-এর সরস্বতী পুজোর ঠিক 2 দিন আগে। কিন্তু 2 দিনের মধ্যে ভগবানের আশীর্বাদে আমরা প্রচুর অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, প্রচুর সাপোর্ট পেয়েছি। তারপরে আমরা সিদ্ধান্ত নিই যে পুজোটাকে আমরা চালিয়ে যাবো। আজকে 7 বছর হয়েছে এবং বছর বছর আমরা আরো উন্নতি করছি, আরো বেশি মানুষের সাপোর্ট আমরা পাচ্ছি। আশা করছি আগামী দিনে আরো ভালোভাবে এই পুজোটাকে আমরা এখানে উপভোগ করব। স্কুলগুলির পাশাপাশি সাংস্কৃতিক সংস্থাগুলি কোনো অংশেই পিছিয়ে নেই। চুঁচুড়া বৈশাখী সাংস্কৃতিক সংস্থা তাদের নাটকের মহড়া কক্ষে বাগদেবীর আরাধনায় মাতলেন। নাট্যকর্মীরা পুজোর সাথে পুষ্পাঞ্জলি দিয়ে দেবী সরস্বতীর কাছে আশীর্বাদ চেয়ে নিলেন। মর্মান্তিক পথ দুর্ঘটনা। 4 জন একই বাইকে চেপে সরস্বতী ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় 4 জনের। ঘটনায় শোকের ছায়া নদিয়ার করিমপুর থানার কানাইখালীতে। সরস্বতী ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 4 জনের। এমনই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার করিমপুর থানার কানাইখালীতে। পুলিশ সূত্রের খবর, একই মোটর বাইকে করে মোট 4 জন বাড়িতে ফিরছিল। সেই সময় কানাইখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ধাক্কা মারে ওই বাইকটি। 4 জন আহত হলে প্রথমে তাদের স্থানীয় নাজিরপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে 2 জনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অন্য 2 জনের অবস্থার অবনতি হলে 2 জনকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শক্তিনগর হাসপাতালে মারা যায় অন্য 2 জন। মৃত 4 জনের নাম সুমন মণ্ডল, তন্ময় বিশ্বাস, দীপ মণ্ডল এবং মনীষ বিশ্বাস। সরস্বতী পুজোর দিনে এমনই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সোমবার 4 জনের মৃতদেহ শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয় ময়না তদন্তের জন্য। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে করিমপুর থানার পুলিশ। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ নদিয়া। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। বসন্ত পঞ্চমীতে বাড়ি থেকে বারোয়ারি বিদ্যালয় সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে হলো বাগদেবীর আরাধনা। নিষ্ঠা সহ ছোট ছোট শিশুরা দিল পুষ্পাঞ্জলি। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা অফিসে কিংবা আড্ডায় চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক, চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ইংরেজি মাধ্যম স্কুল দিশা পাবলিক স্কুল প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আপনার সন্তানকে সুন্দরভাবে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারদর্শী করে গড়ে তুলতে এখানেই আসুন। দিশা পাবলিক স্কুল, ব্যান্ডেল, নিউ কাজিরাঙ্গা। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভর্তি চলছে। প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত
24 ঘন্টা পানীয় জলের ব্যবস্থা, প্রত্যেক ক্লাসরুমে সিসি ক্যামেরা সহ সব রকম সুবন্দোবস্ত আছে। দিশা পাবলিক স্কুলে ক্যারাটে, নৃত্য, যোগা, অঙ্কন, ব্যান্ড পড়াশোনার পাশাপাশি আমরা শিখিয়ে থাকি। দিশা পাবলিক স্কুল, নিউ কাজিডাঙ্গা, ব্যান্ড। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলি জেলার বাঁশবেড়িয়া এবং মগরায় বাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠান, সেই সঙ্গে বিভিন্ন ক্লাব সংগঠনের পক্ষ থেকে মহাসাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল বাগদেবীর আরাধনা। হুগলি জেলার মগরার বাঘাটি ফুটবল ময়দানে ডায়মন্ড জুবিলি ক্লাবের সরস্বতী পুজো এবছর 89তম বর্ষে পদার্পণ করেছে। এবছর একটি কাল্পনিক মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এখানকার মণ্ডপ, ঝিনুক সহ বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপ সজ্জা। আর এই ফুটবল ময়দানেই বসেছে বিশাল মেলা নাগরদোলা, যেখানে রয়েছে মনোহারি থেকে রকমারি মুখরোচক সব খাবারের দোকান। হুগলি জেলার বাঁশবেড়িয়া 2 নম্বর অমলপল্লী এলাকার দেবনাথ বাড়িতে মহাসাড়ম্বরে পালিত হল বাগদেবীর আরাধনা। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এদিনের বিশেষ পুজো পাঠ। বাড়ির ছোট থেকে বড় সকলেই পুষ্পাঞ্জলি দেন। পুজো শেষে চলে ভোগ প্রসাদ বিতরণ। অন্যদিকে মগরার বাঘাটি বন্ধু মহল ক্লাবের সরস্বতী পুজো বছর 54তম বর্ষে পদার্পণ করেছে। এবছর তাদের ভাবনা রাক্ষসের মুখের সরস্বতী। মণ্ডপে ঢুকতে গেলেই বেশ কিছু রাক্ষসের মূর্তি দেখা যাবে। এখানকার মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে কাঠের গৌর নিতাই, কদবেল, আমড়ার আটি সহ বিভিন্ন দ্রব্য সামগ্রী। তাদের এই মণ্ডপ সজ্জা সকলেরই নজর কাড়বে বলে আশাবাদী উদ্যোক্তারা। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। স্বামী স্ত্রীর মধ্যে তুমুল অশান্তির জেরে স্বামীর হাতে খুন স্ত্রী। সরস্বতী পুজোর দিনে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাওড়ার লিলুয়ার আনন্দনগর ঝাউতলা এলাকায়। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে পুলিশ, ধৃতকে হাওড়া আদালতে তোলা হয়। স্বামী স্ত্রীর অশান্তিকে কেন্দ্র করে স্বামীর হাতে খুন স্ত্রী। লিলুয়ার বাপের বাড়িতে বেড়াতে এসে এই কাণ্ড ঘটায় জামাই। সরস্বতী পুজোর দিন সকালে হাওড়া লিলুয়ার আনন্দনগর ঝাউতলাতে নিজের স্বামীরা খুন হলেন স্ত্রী। পরিবার সূত্রে জানা যাচ্ছে, রবিবার রাতে এই পরিবারের লোকেরা ব্যান্ডেল চার্চ থেকে ঘুরে এসে বাপের বাড়িতেই ছিল মেয়ে ও জামাই। প্রায় ঝগড়া করত তার স্ত্রীর সঙ্গে। রবিবার রাত থেকেই তাদের মধ্যে অশান্তি চলছিল। রাতেই কোনো সময় স্ত্রীর গলা টিপে ধরে তাকে হত্যা করে স্বামী বাবাই মল্লিক। মৃত পিঙ্কি বিশ্বাস 42 বছর বয়সী, নিঃসন্তান ছিলেন। এলাকার মানুষজন খবর দেয় লিলুয়া থানাতে। পুলিশ মৃত মহিলার দেহ হাওড়া হাসপাতালে পাঠালে চিকিৎসকরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি মৃত মহিলার স্বামীকে পুলিশ আটক করেছে। এদিন ধৃতকে হাওড়া আদালতে তোলা হয়। ইনি আমার ননদ, এই যে এও আমার ননদ, আর এই যে ননদের হাজবেন্ড, এটা এই যে যাকে মেরেছে, এই হ্যাঁ যে মেরেছে, এই যে এই জানোয়ার মেরেছে আমার দিদিকে।
হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। হুগলি জেলার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠনেও মহাসমারোহে পালিত হলো গণেশ পুজো এবং সরস্বতী পুজো। ত্রিবেণী ব্যবসায়ী সমিতির পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও তাদের নিজস্ব মন্দিরে গণেশ পুজোর আয়োজন করা হয়। এর পাশাপাশি বাজারে ব্যবসায়ী সমিতির নতুন একটি অফিসের উদ্বোধন হয়ে গেল। প্রথমে উপস্থিত অতিথি বরণ পরে ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে ফলকের উন্মোচন করে উদ্বোধন করলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত। এছাড়াও এলাকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি, কাউন্সিলর বৃন্দা কণা দাস সহ শিলা গুহ, রমেশ সাউ, বিশিষ্টজনেরা। আমাদের ত্রিবেণী ব্যবসায়ী সমিতি এবছর 51তম বর্ষে পদার্পণ করলো এবং আমাদের গণেশ পুজো এবছর 19তম বর্ষে পদার্পণ করলো। আজকে গণেশ পুজোর শুভ লগ্নে আমরা আমাদের ত্রিবেণী ব্যবসায়ী সমিতির নবনির্মিত অফিস ঘরের উদ্বোধন করলেন মাননীয় MLA তপন দাশগুপ্ত মহাশয় এবং সঙ্গে ছিলেন আদিত্য নিয়োগী মহাশয়, আমাদের বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান, তৎসহ এলাকার সমস্ত ব্যবসায়ী সমিতি আমাদের এই অনুষ্ঠানে যোগদান দিয়েছে। আমরা আমাদের এই গণেশ পুজো তথ্য অফিস উদ্বোধন করে দরিদ্র মানুষদের মধ্যে, দুস্থ মানুষদের মধ্যে 250 কম্বল বিতরণ করেছি এবং আগামী দিনে আমাদের প্রবীণ ব্যবসায়ীদের সংবর্ধনার অনুষ্ঠান রয়েছে। শ্যামল সিনহা ও রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। হুগলির চুঁচুড়ায় সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ক্লাব সংগঠন, পৌরসভা এবং বাড়িতেও পলাশপ্রিয়ার আরাধনার ছবি দেখুন আমাদের LMCL নিউজের প্রতিনিধির ক্যামেরায়। বসন্ত পঞ্চমীতে বাড়ি থেকে বারোয়ারি এবং শিক্ষা প্রতিষ্ঠানে নিষ্ঠার সঙ্গে হয়ে গেল বাগদেবীর আরাধনা। দুদিন ধরে বাগদেবীর আরাধনা হওয়াতে রবিবারও বেশ কিছু জায়গায় বাগদেবীর আরাধনা হলো। সোমবার সকালে হুগলি চুঁচুড়া শহরের বিভিন্ন বাড়ি থেকে বারোয়ারি এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাগদেবীর আরাধনার ছবি ধরা পড়ল। এদিন সকালে এক গৃহস্থের বাড়িতে দেখা গেল ছোট ছোট ছেলে মেয়েদের বাগদেবীর আরাধনায় অঞ্জলি দিতে। পুরুত মহাশয়ের কোলে চড়ে ছোট্ট শিশু হাতে খড়ি হলো। শহরের বিভিন্ন প্রান্তে এদিন ছিল বাগদেবীর আরাধনার ছবিটা এরকমই। হুগলি চুঁচুড়া পৌরসভার WBSULM দপ্তরে হয়ে গেল বাগদেবীর আরাধনা। রবিবার এই দপ্তরে বাগদেবীর আরাধনা হয়। বাগদেবীর আরাধনা উপলক্ষে দপ্তরের কর্মীরা দেবীর আরাধনার জোগাড় করেন। হুগলি চুঁচুড়া পৌরসভার WBSULM দপ্তরের কর্মীরা ছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, দপ্তরের CIC সদস্য সহ অন্যান্যরা। হুগলি চুঁচুড়া পৌরসভায় বাগদেবীর আরাধনা সম্পর্কে CIC স্বাস্থ্য জয়দেব অধিকারী কি বলছেন শুনুন। পৌরসভার প্রত্যেক বছরের মতো এবছর আমরা NULM দপ্তরে সরস্বতী পূজার আয়োজন করেছি। প্রায় 10 বছর হলো আমাদের এই সরস্বতী পূজা। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের এই দপ্তরের স্ট্যান্ডিং চেয়ারম্যান মৌসুমী সাহা এবং সমস্ত দপ্তরের যারা কর্মী তারা উপস্থিত আছেন। আমরা সকলের একটাই কৃপা যে মা সরস্বতীর কাছে যাতে আমরা সমস্ত চুঁচুড়া শহরবাসীকে পৌরসভার তরফ থেকে পরিষেবা দিতে পারি সাধারণ মানুষের ইয়েতে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থ স্বপ্নের প্রকল্প যাতে আমরা সারা জীবন মানুষের পাশে থেকে মানুষের পৌঁছে দিতে পারি। এবারও আমাদের সরস্বতী পুজো হচ্ছে। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা যে আমাদের পৌরসভা যেন সুন্দর চলে এবং আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেই পরিস্থিতি সুন্দর করে দিতে পারি, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। সবাই আজকে ঠাকুরের কাছে এটাই বলি যে সবাই ভালো থাকে। আমার ডিপার্টমেন্টের আমাদের যে হেলথের CIC জয়দেব অধিকারী আছেন এবং আমার পুরো স্টাফ NULM সবাই আজকে। কবিরুল হকের রিপোর্ট, LMCL নিউজ। আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুন্দর অনুষ্ঠানগুলিকে আরো সুন্দর করে তুলতে দায়িত্ব দিন আমাদের। অঙ্গীকার ও শুভেচ্ছা সহ দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। অন্নপ্রাশন, জন্মদিন, উপনয়ন, বিবাহ সহ নানান অনুষ্ঠানগুলিতে দায়িত্ব, ভালোবাসা সহ ফুল কন্ট্রাক্টে কাজ করি আমরা দেবনাথ ক্যাটারার। তাই তো দেরি না করে আপনার সুন্দর দিনগুলি আরো স্মৃতিমধুর করে তুলতে আমাদের সাথে যোগাযোগ করুন। দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8016975095 8777353537। অতিথি আপনার, আপ্যায়নের দায়িত্ব আমাদের। দেবনাথ ক্যাটারার।
আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 50%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30 মিনিটে। নমস্কার।